আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত 2 দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম রুকসা আমেল খুরুজ নেহাই সম্পর্কে। এখন বর্তমানে আমরা চেক দিলে দেখতে পাচ্ছি যে অনেকেরই ইকামাতে রুকসা আমেল যে খুরুজ নেহাই ছিল অর্থাৎ মালগি ছিল, সেই মালগি লেখাটা উঠে গিয়েছে এবং সেখানে এক্সপায়ার লেখাটি চলে এসেছে। তো এর কারণে কিন্তু একটি ভিডিওতে বলা হয়েছিল যে অনেকেই কিন্তু কাফলা হতে পারতেছে, আবার অনেকেই কাফলা হতে পারতেছে না। তবে কেন কাফলা হতে পারতেছে না অনেকেই এই প্রশ্নটা করেছে এবং অনেকেই আরেকটা জিনিসের ভিতরে কিন্তু প্যাচ বাঁধায় ফেলাইছে, সেটা হচ্ছে ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ নেহাই এবং রুকসা আমিল খুরুজ নেহাই এই দুটার মধ্যে কিন্তু তারা প্যাচ বাঁধায় ফেলাইছে। অর্থাৎ অনেকেই যাদের খুরুজ নেহাই আছে, সাধারণ খুরুজ নেহাই, এরা কিন্তু অনেক মক্তবে বা অনেক সৌদির কাছে বা অনেক দালালের কাছে টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। কারণ খুরুজ নেহাই এবং রুকসা আমিল খুরুজ নেহাই এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। শুধুমাত্র খুরুজ নেহাই যেটা, সেটা কফিল দিতে পারে এবং কফিলই তুলতে পারে, অন্য কেউ কিন্তু এই খুরুজ নেহাইটিকে তুলতে পারে না। আর রুকসা আমিল খুরুজ নেহাই হচ্ছে মক্তব আমেলের টাকা পেমেন্ট না করে কফিল যখন অল্প টাকাতে আপনার ইকামা রিনিউ করে বা আপনার ইকামা বানায়, তখন কিন্তু আপনাকে রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানায়। এটা হচ্ছে মালগি, এটা কিন্তু আপনি আপনার আফসারের ভিতরে চেক করতে পারবেন না। খুরুজ নেহাই যেটা, সেটা কিন্তু খুব সহজে আপনি চেক করতে পারবেন, কিন্তু এই মালগি যেটা রুকসা আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানানোর কারণে যে খুরুজ নেহাইটা আপনার ইকামাতে লাগবে, সেটা কিন্তু আপনি তলব দিলে শুধুমাত্র দেখতে পাবেন, সাধারণভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন না। মক্তব আমেলের একটি ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু এই মালগিটাকেও কিন্তু চেক করা যায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই মালগি রুকসা আমেল খুরুজ নেহাই এবং সাধারণ খুরুজ নেহাই এই দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি যে নিউজটা 2 দিন আগে বলেছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র রুকসা আমেল খুরুজ নেহাই যাদেরকে দিয়েছিল তাদের সম্পর্কে। যাদের খুরুজ নেহাই আছে তাদের কিন্তু কোনো নিয়ম আসেনি বা তারা কিন্তু এই খুরুজ নেহাই তুলে কাফলার মাধ্যমে বৈধ হতে পারবে না। আমি শুধুমাত্র যাদের রুকসা আমেল খুরুজ নেহাই তাদের সম্পর্কেই কিন্তু তথ্যটা দিয়েছিলাম। এখন কথা হচ্ছে অনেকেই কাফলা হতে পারতেছে, আবার অনেকেই কাফলা হতে পারতেছে না। কেন? এই যে রুকসা আমেল খুরুজ নেহাই যাদের আছে তারা কিন্তু সাধারণভাবে তলব দিলেই কিন্তু যে কাফলা কমপ্লিট হয়ে যাবে, বিষয়টাতে কিন্তু তেমনটা নয়। যারা কাজটা করতে পারে, কাজটা যারা জানে, এরকম মাধ্যমেই কিন্তু এই কাজটা করতে হবে। রুকসা আমেল খুরুজ নেহাই পূর্বে যাদের ছিল তারা কিন্তু আগেও কিন্তু কাফলার মাধ্যমে বৈধ হতে পেরেছে। এই মালগিটাকে তুলে এক্সপায়ারে আনার পর তারা কিন্তু কাফলা হতে পেরেছে। এখন যেহেতু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় অটোমেটিক এই মালগিটাকে তুলে দিয়েছে, সেখানে এক্সপায়ার লেখা চলে এসেছে, এখন আপনি কিন্তু কাফলা হতে পারবেন। এখন যাদের এক্সপায়ার এসেছে তাদের মধ্যেও যাদের তলব দিলে যাচ্ছে না, তারা অপেক্ষা করুন, অথবা আপনি ভালো কোনো মক্তবের সাথে কথা বলতে হবে যারা এই কাজগুলো করতে পারে। এটা কিন্তু সাধারণভাবে আপনি কুয়ার ভিতরে ঢুকলেন, একটা মুআসাসা থেকে আপনাকে তলব দিলেন, আর তলবটি আপনার কাছে চলে আসলো, আপনি ওকে করে দিলেন। বিষয়টা তেমনটা নয়। আপনার যে মালগি থেকে এক্সপায়ার এসেছে, এই যে এই কাজগুলো যারা জানে, মালগি থেকে এক্সপায়ার আসার পর আপনাকে কিভাবে তলব দিতে হবে বা আপনার সিস্টেমগুলো কিভাবে আপডেট করতে হবে, এই কাজগুলো যে মক্তব জানে বা যারা জানে তাদের মাধ্যমে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আমি 2 দিন আগের ওই ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটি স্ক্রিনশট দিয়ে একটি চ্যানেলের নাম বলেছিলাম, এসবি চ্যানেল। এখানে মোশারফ ভাই যে রয়েছে উনি কিন্তু খুব ভালো মানুষ, উনি খুব সুন্দরভাবে কিন্তু এই সকল কাজগুলো করে থাকে। উনি যেহেতু এই নিউজটাকে প্রকাশ করেছে এবং উনি বেশ কিছু কাজও কিন্তু এভাবে করতেছে, সেহেতু কিন্তু এটা 100% আপনারাও কিন্তু করতে পারবেন। আমি আবারও স্ক্রিনশট দিয়ে ওনার চ্যানেলটিকে দিয়ে দিচ্ছি, আপনারা সার্চ দিয়ে ওনার নাম্বারটাকে সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের যাদের রুকসা আমেল খুরুজ নেহাই ছিল এবং মালগি ছিল, এখন এক্সপায়ার এসেছে, আপনারা ইনশাআল্লাহ কাফলা হতে পারবেন। ওনার সাথে যোগাযোগ করুন। তো আবারও বলতেছি ভাই, খুরুজ নেহাই এবং রুকসা আমেল খুরুজ নেহাই এই দুটা জিনিস কিন্তু 2 রকম। যাদের রুকসা আমেল খুরুজ নেহাই তারা বৈধ হতে পারবেন, আর যাদের খুরুজ নেহাই তারা কফিল ব্যতীত কোনো কিছু করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্রবাসীদের উপকারের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।